নমস্কার বন্ধুরা, বিউটি ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে কত মাসায় দেখুন এত সুন্দর পুঁটি মাছ নিয়ে এসছে। এই দেখুন সাইজটাও ভালো। আজকে এই রেসিপি হবে পুঁটি মাছের টক তেঁতুল দিয়ে। আমার কত মাসায় খুব ভালো খায়, আর এত গরম পড়েছে, টক তো ভীষণ ভালো লাগবে খেতে। পুঁটি মাছের প্রত্যেকটা পুঁটি মাছ সাইজ ভালো। এই দেখুন খুব সুন্দর, আর পুঁটি মাছগুলো পুরো জ্যান্ত, এত সুন্দর পুঁটি মাছগুলো দেখেই মানে ভালো লাগে। মাছগুলো এবার কেটে নিচ্ছে। এগুলো কি মাছ? এটা বাবা পুঁটি মাছ। তুমি খাবে? পুঁটি মাছের কি হবে বলো তো? টক হবে। তুমি টক ভালো খাও? হ্যাঁ, মাছের ডিম হয়ে গেছে। এই মাছগুলো খুব সুস্বাদু। আমি বড় মাছ থেকে ছোট মাছটা বেশি ভালো খাই। কর্তা মাছটা জানা ভালোবাসি, তার থেকে আমি বেশি ভালোবাসি। আর মাছের টক বলে কথা, আরোই ভালোবাসি। এবার ভালো করে মেখে নিলাম নুন হলুদ দিয়ে। এই যে আমাদের মাখা হয়ে গেছে। এই যে তেঁতুলটা যত কালো হবে আর টকটা বেশি হবে, খেতে জমে যাবে। তেঁতুলটা আমি এই যে ভিজিয়ে দেব, ভিজিয়ে আস্তে আস্তে করে কষলাবো। বন্ধুরা, অনেক সময় মাছ লেগে যায় বা ভেঙে যায়, কড়াই থেকে উঠতেই চায় না। তার জন্য কিছুটা নুন দিয়ে এমনি করে নেড়ে চেড়ে নেবো। নুনটা দিয়ে, এই নুনটা নেড়ে চেড়ে দিলে আর একটা মাছ ভাঙবে না, পুরো গোটা গোটা থাকবে। নুনটা পুরো নাড়াচাড়া হয়ে গেছে, এবার নুনটা ফেলে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, চারদিকে দেখুন ধুয়ো ধুয়ো উঠছে। এবার তেল দিয়ে দেবো। কড়াই যত ভালো গরম হবে মাছ তত ভাজা ভালো হবে। এবার আঁচটা কমিয়ে দেবো, কেননা মাছগুলো উপর দিয়ে পোড়া হবে আর ভিতরে কাঁচা কাঁচা থাকবে। সুন্দর দেখুন, একটু ভাঙবে না, পুরো গোটা গোটা না। অনেক সময় ছোটো মাছ ঝাল দিয়ে এলে অনেকে কী করে ভেঙে যায়। ওই নুনটা দিয়েছিলে, নেড়ে ছেড়ে ফেলে দিয়েছিলে, তার কারণে একটা মাছ ভাঙবে না। কি সুন্দর ভাজা হয়েছে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এই পুঁটি মাছ দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে খুদে। পুঁটি মাছ বাঁচতে কষ্ট, কাটতে বাঁচতে কষ্ট, কিন্তু খেতে খুব মজা। তেঁতুলটা চটকিয়ে নিয়ে এইভাবে ছেঁকে উঠাতে হবে। এই যে বীজগুলো ফেলে দিলাম। হাতের সাহায্যে এমনি করে আস্তে আস্তে করে সব রস, আমার তো জিভে জলে আসছে এত সুন্দর টকের গন্ধে। দাঁড়াও দেবো বাবা, হ্যাঁ সবাইকে দেবো, দাঁড়াও। পুরো সেকা হয়ে গেছে, আর এই যে একদম ঘন, এইটাই মাছ দেবো।
আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এই দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভেজেছি দেখুন, লাল লাল। মাছ ভাজা তেলে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু নেড়ে দেবো। অনেক সময় অনেকের ঘরে 5 ফোড়ন থাকে না, তখন আপনারা সর্ষে ফোড়নও দিতে পারেন। আর এই যে তেঁতুলের পাল্পটা এবার ঢেলে দেবো। এবার অল্প লঙ্কা বাটা দিয়ে দেবো, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। টক ঝাল মিষ্টি সবই থাকবে মাছের জন্য। মশলা দিয়ে সব কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, এই তেঁতুল জলটাই দিয়ে দেবো আর একটু। এবার খানিকের জন্য একটু ঢেকে দেবো, কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন ঢাকনিটা খুলে দেবো। এই দেখুন জাল উঠে গেছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার তো জিভে জল চলে এসছে। এবার মাছগুলো দিয়ে দেবো। খানিকে ফুটতে থাকবে। হালকা হালকা তো একটু নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। এই পুঁটি মাছের টকটা বেশি পাতলাও হবে না, একদম মানে শুকিয়েও যাবে না, হালকা থাকবে ঝোল, গামাখা মাখা হবে। আমাদের মাছের টক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদম পাতলাও হয়নি, একদম মানে বেশি গাঢ়ও হয়নি, এই যে এইটুকুনি ঝোল রাখতে হবে। সবাই তো ভাত দিয়ে মেখে খাবে। বন্ধুরা আজকে আমি খেয়ে জানাবো যে কেমন হয়েছে। আমার তো টকের গন্ধে জিভে জল চলে এসছে। মেয়েরা খুব টক খেতে পছন্দ করে, সব মেয়ে। ওর মুখে ভাষা নেই, একটু মাছ খেয়ে দেখি।
যা অসাধারণ, টক ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে। কি সুন্দর ডিমও হয়েছে, পুঁটি মাছের ডিমটা বেশ ভালোই লাগে খেতে। বন্ধুরা, এই গরমে পুঁটি মাছের টক তেঁতুল দিয়ে আমি যেইভাবে রেসিপিটা করলাম, আপনারা ফলো করে এইভাবে বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন কেমন লাগে খেতে। আমি তো খুব ভালো খাচ্ছি, আশা করি আপনারাও খুব ভালো খাবেন। বন্ধুরা, গরমে এমনি পুঁটি মাছ তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ভিডিওটা না টেনে। আর যদি নমস্কার বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। পরের ভিডিও আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।